আমার ওই হিসাবের খাতাটা আমি দেখে নিয়েছি, ঠিক আছে? ছেলেকে পাঠিয়ে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ আসছি। সাধন জেঠু সব জিনিসপত্র রেডি করে রেখেছো? সব একদম রেডি। হ্যাঁ হ্যাঁ দাও দাও তাড়াতাড়ি দাও 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 দাও। কত হলো বলো তো? হ্যাঁ এই যে লিস্টে আছে, সব দামগুলো ফেলাই আছে। আমি সব দেখছি। 10, 15, 5 মানে হলো 395। ধরো এই নাও 500 টাকা, আর তুমি আমাকে দেবে হলো 105 টাকা। 105 টাকা না, 100 টাকা। আর 1, 2, 3, 4, 5 এই না। ও মা, এটা কি হলো? আমি তো লজেন্স চাইনি। খুচরো নেই রে। ধরো বারে, খুচরো নেই বলে 5 টাকার বদলে 5টা লজেন্স। ভালোই ব্যবসার কল খুলেছে। শোনো সাধন জেঠু, ব্যবসা করতে গেলে না শুধু লাভ দেখলে চলে না, ব্যবসাদারের সুনামটাও দরকার। আর লোক ঠকিয়ে কেউ কোনোদিনও বড় ব্যবসা করতে পারে। এই দেখো, আমি তোকে ঠকালাম কথা, আমি তো 5 টাকার খুচরোর বদলে 5টা লজেন্স দিই। আমার প্রাপ্য 5 টাকাটা তো দাওনি, আর আমার তো লজেন্স দরকার নেই। তুমি যদি এইভাবে 5 টাকা করে 5টা লজেন্স 10 জনকে দাও, তাহলে তোমার প্রতিদিন 50 টাকা লাভ হচ্ছে। আর 50 টাকা করে তোমার প্রতি সপ্তাহে লাভ হচ্ছে হলো 350 টাকা। আর 350 টাকা করে প্রতি সপ্তাহে লাভ হলে মাসে তোমার হচ্ছে 1400 টাকা। 1400 টাকা করে প্রতি মাসে হলে বছরে তোমার কত হচ্ছে? বছরে 18,250 টাকা। তুমি লোক ঠকাচ্ছ না? ক্ষমা দে মা, ঘাট হয়েছে। আমি তোকে এই 5 টাকা ফেরত দিচ্ছি। এই শোনো, আর কোনোদিনও যেন কাউকে এইভাবে 5 টাকার বদলে 5টা লজেন্স দিতে না দেখি, মনে থাকবে? এই কান ধরছি, এই নাক ধরছি, আর জীবনে খুচরোর বদলে কারোকে অন্তত লজেন্স দেব। ঠিক আছে, আসছি। ও তোমাকে যে শান্তি মনে ডাকবো তারও কোনো উপায় নেই। এই মেয়েটার এখনই আসার দরকার ছিল। মেয়েটার মুখ দেখেছি, ব্যথা তো উঠবেই। ঠাকুরমশাই। হ্যাঁ বলো। এই যে এখানে সমস্ত কিছু ফর্দ মিলিয়ে রাখা আছে। আচ্ছা আচ্ছা, আমি ঠাকুরের ওই ফুল আর মালাটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও। খালি পেটে থাকলে গ্যাস্ট্রিকের ব্যথা তো করবেই, ওষুধ না খেলে আরো ব্যথা করবে। নাও খেয়ে নাও। আমি আজ উপোস করেছি বুধি, তুই তো জানিস। 1000টা উপোস করে করেই তো গ্যাস্ট্রিক আলসার বাঁধিয়েছ। নাও খেয়ে নাও। আজ একটা বিশেষ দিন বুধি। আজ তোর বাবার কতদিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে বলতো। তোর বাবার ছবিতে কিন্তু মালাটা দিয়ে দিস। মানুষটা বেঁচে থাকলে আজ কত খুশি হতেন। আজ তোর আর বিশ্বনাথদার মেয়ে রোহিণী এই বিয়ের কার্ড ঠাকুরের পায়ে ছোঁয়াবে। তোরা দুজন ঠাকুরের কাছে আশীর্বাদ নিবি। আর আজ আমি উপোস করব না। আমি তো তোমাকে উপোস ভাঙতে বলছি না। ওষুধ কি আবার খাবারের মধ্যে পড়ে? নাও খেয়ে নাও। ওষুধ খেলে উপোস ভাঙবে। বুদ্ধি বুঝতে পারছিস না কেন? আমি কিছু বুঝতেও চাই না মা, আমার কাছে তোমার শরীরটা সবার আগে। নাও খেয়ে নাও একবার। এই নাও, খেয়ে নাও এবার। বুদ্ধির রূপ আর শুভ কোথায়? ওরা এখনো এলো না, তাড়াতাড়ি আসতে বল ফোন করে। হ্যাঁ, ওই দোকানে স্যানিটাইজেশন চলছে তো, তাই দেরি হচ্ছে। দাঁড়াও আমি দেখছি। বুদ্ধি, হ্যাঁ আমার হবু বৌমা রোহিণী কোথায়? এখনো তো এলো না।
আসছে হয়তো, দেখছি দাঁড়া। ঠাকুর, বোধি আমার রাম, তুমি দেখো যাতে সীতার মতোই জীবন সঙ্গিনী পায়। তাই কিসের এত তাড়ারে ভাগ্য? আরে এটা আমাদের বাড়ির প্রথম বিয়ের অনুষ্ঠান, তারা থাকবে না? আরে বাবা, সবকিছু তো সুষ্ঠুভাবে করতে হবে, তাহলে তারপর তো তোমরাই আমাদেরকে দোষারোপ করবে। তো সবসময় পিসিমা ঠাকুমার মতন কথা না। ও ভাগ্য, আরে ফুল আর মালাটা একটু দিয়ে যা মা। আসছি ঠাকুর মশাই। দেখলে কত দেরি করিয়ে দিলে, আমাকে আবার ফুলমালা আনতে যেতে হবে। এত কাজ বাড়াও না বৌদিদা। কি আমি কাজ বাড়ালাম? তা নয় তো কে। শোনো, বিয়ের পর আমার বড়দি ভাই এরকম ডাবল ডাবল খাটালে কিন্তু চলবে না। সব স্টকের হিসেব চেক করতে হবে, তার মধ্যে দোকান স্যানিটাইজ করার লোক আসবে, সেটা সুপারভাইজ। হ্যাঁ বর্দা ভাই বল। কিরে, স্যানিটাইজেশনের জন্য তো তোরা শুভ পুজোয় আসা হলো না, সব ঠিকঠাক ভাবে হচ্ছে তো? তুই যে আমায় কি সব কাজের দায়িত্ব দিয়েছিস না বর্দা ভাই, কত কষ্ট করে MBA করা, সেটার রেজাল্ট এখনো বেরোয়নি, আর এখন আমাকে এসব পাতি কাজ করতে হবে, স্যানিটাইজেশন দেখতে হবে। তুই বল এটা। দেখ গ্রুপ, লকডাউনের এতগুলো মাস পর আজ আবার দোকান খুলছি, স্যানিটাইজেশন তো করাতেই হবে। আর তাছাড়া তুই তো জানিস যে দোকানে সব কর্মচারীরা এখন এসে উঠতে পারেনি, তারা যদি থাকতো তাহলে আমি কি তোকে এই দায়িত্ব দিতাম? সেই কয়েকটা দিন আমাদের নিজেদেরকেই দোকানে সব কিছু সামনে দিত, তাই না? তুই যেভাবে সব বলিস সেটা না মেনে পারা যায় না। ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি এদিকটা সামলে নেব। ঠিক আছে। বড়দা ভাই তো সবসময় ঠিকই কথা বলে রে মেজদা, তাহলে বড়দা ভাই কথাটা না মানার প্রশ্ন কোথা থেকে উঠছে? তুই না সব কথার মধ্যে মাঝখান থেকে বলবি না, পুরো কথাটা না শুনে মাঝখান থেকে একটা আলপটকা কথা বলে দিস। না মানে আমি যতটা বাইরে থেকে শুনলাম তাতে আমার মনে হলো যে বড়দা ভাই তোকে কিছু একটা বলেছে যেটা তো পছন্দ হয়নি, আর সেটাই বড়দা ভাই তোকে বোঝানোর চেষ্টা করছিল, তাই না? ও কি আমার বিজ্ঞ পণ্ডিত এলেন রে। এমনি হয় না অমনি, আগে নিজের কোনো একটা এম ঠিক কর, তারপর আমায় বোঝাতে আসিস। আছে তো স্বয়ং বড়দা ভাইকে ফলো করা। জয় বড়দা ভাই, জয় জয় জয়। শুভ, তোকে আমি একটা কথা বললাম, পারলে মনে রাখবি, যে শুধুই লাইফে অন্যকে ফলো করে সে কখনো সাকসেসফুল হতে পারে না। শুভ, তাই ছাড়।